সব জায়গায় থেকে রাজনীতিক লাভ নিতে যায়, এই দুর্দশা হয়। পশ্চিমবাংলার রাজনীতি ছাড়া কিচ্ছু হয় না, এটা বোঝা গেল। নেতা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে কেউ পোছে না, তারা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে আর হাজার হাজার টাকা খরচা করে। লোকে মুম্বাই থেকে, দিল্লি থেকে, রাঁচি থেকে এসছে 20-30 হাজার টাকা খরচা করে, আর তারা যেভাবে অপমানিত হলো, স্বাভাবিক আছে এরকম প্রতিবাদ করার। তো টিএমসি শেখা উচিত রাজনীতি কোথায় করবে কোথায় করবে না। এই রাজ্যের পুলিশ প্রশাসন এদের এটুকু যোগ্যতা নাই একটা প্রোগ্রাম ঠিকঠাক করতে পারে। দাদা, নেতা মন্ত্রীদের দেখা গেল হামলে পড়লেন তারা শুধু সেলফি তোলার জন্য, মেসিকে মানে কোনো প্রাইভেসিও দেওয়া হলো না। মমতা ব্যানার্জি বলছেন নাকি বিজেপি হ্যাংলা ক্ষমতার জন্য। কারা ক্ষমতার জন্য হ্যাংলা তারা এটা দেখা গেল কালকে। তো নিজের যা যা বদগুণ সেগুলো অন্যের ঘাড়ে চাপাচ্ছেন, নিজেদের এটা ঠিক করুন আগে। এইভাবে বদনাম করার কলকাতার বাংলার, এটা আমরা কল্পনাও করতে পারি না। 4000 পুলিশ মোতায়েনের পরেও নিষিদ্ধ যেগুলো ছিল জলের বোতল, দেশলাই সবই নিয়ে ভেতরে উঠল, তার নিরাপত্তা কোথায় রইল? না, পশ্চিমবঙ্গের নিরাপত্তা কোথাও নেই, কারো নাই। পুলিশের কি বলার ক্ষমতা আছে? নেতারা এত ক্ষমতাশালী হয়ে গেছে, সবাই পয়সা কামাতে গেছে ওখানে। কিছু লোক পয়সা কামাচ্ছে, কিছু লোক নাম কামাচ্ছে, বোতল টোতল নিয়ে কিছু লোক ব্যবসা করে নিচ্ছে। পুলিশ জেনেও না বলতে পারে না, কারণ সবাই হিস্সা পায়। তো এইভাবে কোনো প্রশাসন চলতে পারে না দিনের পর দিন। এবার পশ্চিমবাংলার লোককে বুঝতে হবে যে কাদেরকে ওরা দায়িত্ব দিয়েছে, তাদের যোগ্যতা কি, তাদের ইচ্ছা কি, তারা কি ধরনের কোন স্তরের লোক। দাদা, শতদ্রু ঘোষের উপরে দোষ চাপানো হচ্ছে, আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে, নেতা মন্ত্রীরা কোনো কথাই বলছেন না। শুনুন, বলির পাঁঠা তো কাউকে বানাতে হবে। এখানে তাই হয়, কোনো পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়, ট্রান্সফার করা হয়, নাহলে কোনো ব্যবসায়ী কন্ট্রাক্টর তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে বাঁচিয়ে এরা প্রত্যেকবার মমতা ব্যানার্জি থাকে, তা নাহলে বিরোধীদের দোষ চাপিয়ে দেবেন। তো এবারে তো দেখতে পেয়েছিল একটা লোক সামনে আছে, ঠিকই আছে, সেও একজন যেমন সুবিধা নিয়েছে। বাকি যে নেতামন্ত্রীরা ওখানে দাপিয়ে বেরিয়েছেন তাদেরকে কেন শোকজ করা হবে না? অ্যারেস্ট করা উচিত এই সমস্ত কটা লোককে যার জন্য এরা দায়ী। পুলিশের ঘাড়ে চাপিয়ে দিয়ে দোষ তো বাঁচে যায়, পুলিশ চাকরি করে। কিন্তু এই যে নেতা মন্ত্রীরা সব জায়গায় দাপিয়ে বেড়ায়, দিয়ে সব গন্ডগোল করে, এদের জন্যই অব্যবস্থা হয়। কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? কারণ পুলিশেরও কোমরের দম নেই। দাদা, যখন পরিস্থিতি হাতের বাইরে, তখন একটা ভিডিও প্রকাশ্যে এনে জয়শ্রী বলা হচ্ছে যে জয়শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে, আর হাতে গেরুয়া পতাকা ছিল, তারাই ভাঙচুর চালিয়েছে। না, জয় শ্রীরাম বলে, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় সব বলবে। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যা যা ভাষা প্রয়োগ হয় সেটা অবশ্যই হবে। কিন্তু ওখানে কি যারা গন্ডগোলটা করেছে সেখানে জয় শ্রীরামের লোক ছিল নাকি? বিজেপির লোক তো গেছে ওখানে, কেন যাবে না? সমাজের সব লোক গেছে, আর তাদের প্রতিবাদ করার অধিকার আছে। আমরাও প্রতিবাদ করছি। ওই একে তাকে দিয়ে নিজের পিঠ বাঁচানো যাবে না। দাদা, পুলিশ দেখা যায় যে কোনো ঘটনার পরে ঢুকে, এখানেও ঠিক সেম জিনিস। 12টা 10-এ মেসি বেরিয়ে গেছেন, তারপরে পুলিশ তার কাজ শুরু করেছে 1:30টার পর। পুলিশ তো ভেতরেও ছিল, কোথায় পুলিশ নেই? বাবরি মসজিদে ওখানে 4000 পুলিশ পাঠিয়ে দিয়েছেন আপনি, কেন? কিসের জন্য? কারণ আপনারা যে প্রোগ্রাম ওখানে করাচ্ছেন ওটা বাধা না পায়, পাবলিসিটি পায়। আর এখানে দূর দূর থেকে লক্ষাধিক লোক এসছে, সেখানে পুলিশ প্রশাসন নেই কেন? ডায়াসে কোনো কন্ট্রোল নেই কেন? একজন বিশ্ববিখ্যাত মানুষ এসছে, সে ব্রাত্য হয়ে গেল, বাকি সমস্ত চোর ডাকাত দাপিয়ে বেড়াচ্ছে তাদের কাছে, যাদের কেউ চেনে না, যে পাত্তা দেয় না। তারাই মনে হচ্ছে মেসির চেয়ে বড় সেলিব্রিটি। শাহরুখ খানকে পর্যন্ত পাত্তা দেওয়া হয়নি, যাকে মাথায় করে নাচতে মমতা ব্যানার্জি আপনি, কারণ শাহরুখের প্রয়োজন নেই, আর মেসি এসে গেছে। এই ধরনের ছোট মনের লোক, যারা ওঁছা লোক, তারা পশ্চিমবাংলার প্রশাসনে আছে। কেরালা তিরুবনন্তপুরে 5 দশক পর পুরসভা দখল নিল বিজেপি। মানে কেরালার পুরসভা পঞ্চায়েত বাম বিদায় রিঙ্গি। ত্রিপুরা বাংলার পর কি এবার কেরালা? স্বাভাবিক। দক্ষিণে আমরা কর্ণাটক জিতেছিলাম, একাধিক রাজ্যে এমপি জিতেছি। গত পার্লামেন্ট ইলেকশনে কেরালাতে আমরা এমপি জিতেছি, তার আগে এমএলএ জিতেছিলাম 2-1টা। তো মানুষ ওখানে বুঝতে পেরেছে বাম আর ডান করতে গিয়ে মাঝখানে পিছিয়ে যাচ্ছে। তো এখন ওয়েস্ট বেঙ্গল, কেরালা, এখানে যেমন শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে বাম ডানকে হাঁটিয়ে বিজেপি আসছে, ওখানে নাইদার রাইট নর লেফট, গো স্ট্রেট। ওখানকার মানুষ দেখিয়ে দিচ্ছেন সোজা বিজেপির সঙ্গে যুক্ত হও, তাহলে উন্নয়নের স্বাদ পাবে, স্বচ্ছ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সব ঠিকঠাক হবে। সারা ভারতবর্ষে মোদি রায় লোকে দেখছে 15 বছর ধরে, 10 বছর ধরে দেখার পরে লোকের অভিজ্ঞতা থেকে এগুলো হচ্ছে, এবং সারা ভারতবর্ষে এটাই হবে।